আছে হাঁক ডাক, আছে চারটি চাকা, ব্রেক শু স্টিয়ারিং, তাতে স্বপ্ন আঁকা, আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। আছে রাজভারী মালিক, আছে টেনশনের ড্রাইভার, প্রেমিক কন্ট্রাক্টর, আছে ছোটফটে হেল্পার, আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। আছে বাসের ভাড়া, আছে যাত্রীর তাড়া, ঘুরে ফিরে একই রুট, কেউ কেউ দল ছুট, নানা রং মুখ নানা রং মন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। মোহনের ডার্লিং হোক আর নিজের বই হোক, টাকা পয়সা আপনি মনে মাফ করে দেন। ওই ওই যে আইতাছে। কি করতেছেন এগুলা? কি করতেছি কি করতেছি কি করতেছি বুঝোস না? কেয়ারের রাস্তার মধ্যে টিস করতেছি। আপনারা সোবান ভাইয়ের বন্ধু, সেই জন্য ভালোভাবে কইতেছি। রাস্তা ছাড়েন, বাড়ি যাও, নাহলে কিন্তু আমি এখনই চিল্লান দিব। দাও সিল্লান দাও, টারজানের মতো সিল্লান দাও। বনের সব পশু পাখি তোমার বাঁচাইতে সুইটাইব। পারো না? ওই তুই না পারস, ওরা একটু বুঝাই দে না। কি হয়েছে কি আর? কেরা তুমি তো লাগে ভালো কথা আছে। কোন ঝামেলা? ওই রংবাজি করো, কেউ লোক রংবাজি করো। অনেকক্ষণ ধরে আমার লাগে এমন করতেছে। আরে জানো না মানে তোমার কখন থেকে আমি ফোন করতেছি, এক বলা ফোন ধরে কয় হেডা করমু উল্টা পাল্টা কথা কয়। আমি তো হুনেই বুঝছি তুমি কোনো বিপদে পড়ছো, এ লেগে দৌড়ে আইলাম। ফোনটা আমি সোবান বাড়ি দিয়ে দিছি। আচ্ছা তাহলে সোবাহানে এই কাম করছে। শালা আমার লগে তো পারে না, এখন তোমার পিছনে পোলাপান লাগাই দিছে। আর মুখ থেকে জিব্বা টাইনা ছিঁড়া ফেলামু। আমার লাগে আপনি বিপদে পড়বার যাবেন কেন? তাহলে কার লাগে পড়ুম? আরে আমার তো আর মোহনবার মতো দূরে প্রেম নাই। আমার প্রেম একটাই, হেরে হলো তুমি। আমি তোমার এই ভালোবাসি, তোমার লাগে আমি জীবন দিতে পারি না। জীবন দিয়ে পারবো। পানিতে দিয়ে আসেন। পানিতে দেওয়া মুখ লিগে। এই তুমি সিনেমা দেখো নাই? সিনেমায় দেখো না কি করে নায়করা ব্যথা পাইলে নায়িকারা অন্য সিরা একটু পট্টি মুটি বাঁধতে দেয়, ভালো হয়ে যায় না? ঠিক আছে, পট্টি বান্ধন লাগবে।
পানি দিয়ে ধুয়ে আহি। যান। যান। তাই যে হ্যালো ভাই, একটু শুনবেন? আপনি চৌধুরী বাসায় থাকেন না? আপনার তো ওই পারে দেখলাম। জি ঠিকই দেখেছেন। কিছু বলবেন? চৌধুরী সাহেবটা তো পুলিশ ধরে নিয়ে গেল দেখলাম। মানে ওনার ঘরে নাকি মাল পাওয়া গেছে। মাল পাওয়া গেছে মানে কিসের মাল? পিস্তল পিস্তল। কি বলছেন এসব? আপনাদের মাথা ঠিক আছে? আমাদের মাথা ঠিকই আছে। আধ ঘন্টা আগে তারে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি সামনে ছিলাম। বলেন কি? কেন চাচা, কিছু হয়েছে? আশ্চর্য, আপনারা কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়া একটা মানুষকে ধরে নিয়ে এসে হাজতে ঢুকিয়ে দিলেন। মানে উনি তো আর যে সে লোক না, তাই না? আপনাদের ইচ্ছে হলো, আপনারা নিয়ে আসলেন এবং যা খুশি তাই করছেন। উত্তেজিত হবেন না, ওনার বাসায় অবৈধ অস্ত্র পাওয়া গেছে। ওনার বাসায় বৈধ অস্ত্র আছে, ওনার একটা লাইসেন্সড বন্দুক আছে। তাহলে উনি কেন অবৈধ অস্ত্রের ব্যবসা করবেন বলেন? এর ভেতর নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আর তাছাড়া উনি কিন্তু সমাজের একজন এলিট। সেটা আমি জানি। আমরা ইনফর্মড হয়েছি যে উনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং ওনার বাসায় একটা অবৈধ অস্ত্র পাওয়া গেছে। এই জন্য অ্যারেস্ট করতে আমরা বাধ্য হয়েছি। আমার কিছুই করার ছিল না। কে বলেছে? সরি, এটা কনফিডেন্সিয়াল। মানে কখন? এই যে একটু আগে। আরিফ কোথায়? আমি জানি না। জানি না মানে? আশ্চর্য। বাবার ফোন তো বন্ধ। ফোনও ধরছে না। তা বুঝি না, ফোন যদি নাই ধরবে ফোনটা যে কেন রাখে। আজব কথা শোনালেন। উনি যদি অস্ত্রের ব্যবসায়ী করবে তাহলে কি ওনার কাছে এই অস্ত্র থাকবে? একটা অবৈধ অস্ত্র পেয়েছেন বলে আপনাদের যা খুশি তাই করছেন। যা খুশি তা তো করছি না। আমি ওনার সম্পর্কে জানি এবং এও বুঝতে পারছি যে ওনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। এই জন্য আমি কেস ফাইলটা এখনও খুলিনি। এতটুকু ফেভার আপনাদের আমি করছি। আপনারা যদি অন্য কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করতে পারেন দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাঙ্কস। আমি কি একটু ওনার সঙ্গে দেখা করতে পারি? জি করুন। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, পুরো বিষয়টা আমি দেখছি। ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়ে গেছে। না, আমি তেমন দুশ্চিন্তা করছি না। বুঝতেই তো পারছো এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। কিন্তু এই গ্রামে কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, সাদিয়া কি ব্যাপারটা জানে? সাদিয়া তো বারবার ফোন করছে, আমি আসলে ফোন কেটে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি কি বলবো, মানে ও তো জিজ্ঞেস করবে। না, জিজ্ঞেস করে সব বলে দেবে, কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস তোমাকে কনফার্ম করতে হবে যে ও যেন কোনো অবস্থাতেই থানায় না আসে। সেটা করতে পারবে তো? জি, সেটা করো। হ্যালো আরিফ, তোমরা কেউ ফোন ধরছো না কেন? সাদিয়া, এখানে একটা ঝামেলা হয়েছে। আমি শুনছি নিয়াজ চাচা আমাকে বললো বাবাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি বাসায়, মানে তুমি এই গ্রামে এসেছো কখন? আরে এই মাত্র আসলাম। আচ্ছা আমার কথা বাদ দাও তো, কি ঘটনা ঘটেছে আমাকে একটু ডিটেলস বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সাদিয়া শোনো, মানে একটু ঝামেলা। মানে তোমাদের বাড়ির পেছনে একটা অস্ত্র পাওয়া গেছে, তো কেউ বোধহয় কমপ্লেন করেছে পুলিশের কাছে। পুলিশ এসে আঙ্কেলকে থানায় ধরে নিয়ে এসছে। এখন অবশ্য বিষয়টা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে?
না না না, তুমি এসো না, তোমাকে দেখলে আঙ্কেল ভেঙে পড়বে, ওনাকে একটু এখন শক্ত থাকতে হবে। আশ্চর্য, তাহলে কি আমি এখন হাত পা গুটিয়ে বসে থাকবো এখানে? না না না, ওভাবে বসে থাকবে কেন, মানে বিষয়টা একটু কমপ্লিকেটেড, অস্ত্রের ব্যাপার তো, ঢাকায় ফোন করতে হবে, দেখা যাক কোনো ভালো উকিল যদি পাওয়া যায়। আমি সব কিছুই বুঝলাম, এখন আমি কি করব সেটা বলে দাও। তুমি একটা কাজ করো, তুমি ভাইয়াকে ফোন করো, ভাইয়ের না আসার কথা, তাকে চলে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি, রাখো। মামনি ঘরে কি অবস্থা? না চাচা, টেনশন লাগতেছে। এতদিন পর গ্রামে আসলাম, কত কিছু চিন্তা করে রাখছিলাম, বাবার সাথে সময় কাটাবো, তা না, এসে একটা বিপদ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শোন, একটা তো প্রবলেম হয়ে গেছে। তুমি পয়সা গেছো মান ক্যাসি ভাই, তুমি পয়সা গেছো, তুমি পয়সা গেছো মান ক্যাসি ভাই। কিরে বই বই খালি খাস না? ওই সাদে চিনি নাই, চিনি নাই তো দোকান করে বই রয়েছিস কিন্তু বন্ধ কর। তুমি পয়সা গেছো মান ক্যাসি ভাই, ওই পয়সা গেছো। আর মানুষের কত মান কাছে ভাই ফলাবি, যেন তুই নিজে মান কাছে ভাই পড়বি, সেদিন বুঝবি গম চোরা কত ধানে কত চাল। এই জীবনে যত গম চুরি করছ সব দানা হয়ে বাইরব, সেই দানা তুই আবার বেচবি, আবার বেচলে আবার টাকা, আবার বেচলে আবার টাকা। কথা আছে না, যার টাকা আছে তার হইলেও টাকা, বইলেও টাকা, তা ঘুমাইলেও টাকা, জাগলেও টাকা, সব জায়গায় খালি টাকা আর টাকা। আমার কোনো টাকা নাই, আমার কোনো টেনশন নাই, আমি হন বোন কোনো কিছুতে আমার কোনো টাকা নাই। জানিস না আমি সারা দিন খালি দৌড়ের উপর থাকি, দৌড়ের উপর থাকি, দৌড়ের উপর থাকি, দৌড়ের উপর থাকি, দৌড়ের উপর থাকি। না শুধু খালি করে তোর পাশ। এই তোর আমার একটা কথা আছে, তোরে করলে তো ডরের কিছু নাই, কারণ তোর কথা থেকে বিশ্বাস করে না, তাই না? হ্যাঁ তা করবো কে, আমার তো টাকা নাই, আমার কথা কারা বিশ্বাস করবো? যার টাকা আছে সবাই বিশ্বাস করে, তোর তো টাকা আছে, আমার তো টাকা নাই। চুপ কর, আবার শুরু করলে একই গান। চুপ কর। হন যে কথাটা করতে চাইছিলাম, আচ্ছা এই চৌধুরী বাড়িতে কি জানি পোলা ডাইছে, নাম জানি কি, আরিফ, হ্যাঁ? সাহস কত আমার লগে লাগতেছে, হ্যাঁ? কত বড় সাহস, নিজের শাহ আব্দুল খা ভাবে, ও বলে চৌধুরী মেয়ের জামাই। একটা কথা আছে না, আল্লাহ দিগো ড্যাপের খো, এত আল্লাহ পালি করি। ও বলে চৌধুরীর জামাই দিছি আবার ফাঁসাইয়া, কালকা বুঝিস নে। এবার টিন করে যদি একটা চিপার মধ্যে ফালায় একটা চেঁচা দিতে পারতাম রে। কেন টিপ করে মারবি কেন? টিঙ্কু কি তোর বারো হাতে ছাই দিছে? ওই পাগলামি তো ভালোই হিচ্ছস নাকি ভং ধরস? হ্যাঁ কি করছে বুঝিস না, তখন টলাটা দিয়ে মু দে বানান দে সারুসকে ব্যবস্থা খায় গেছুস। হ্যাঁ শোন, এ জায়গা মন্দির খারাপ হয়েছে, ওই 10 গুণ 10-এর মধ্যে তুই যদি আমার বানান না দেস তাহলে আজকে তোরে আমি এমন বানান দিমু। বাবা এই এই ওই ছাড়া ওই 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 আমনি দেখ গন 10 গন দেখ, বেশি পারবি না কিন্তু। গন 1 গন 2 গন 9 এই নয় গুনতে, 2 পরে 9 গুনতে, 3 কই 5 ওই শালাটা পাগল, ওরে তুই গুনতে দিস 10 ওই 10 গনতে খারাপ ওই গম তো দাসকে ওই নি কুমার যাইতে চান ভালো কথা, কিন্তু আপনার ভাই যখন আমারে ধরবো তখন আমি কি জবাব দিব? আপনার উপকার করতে যায় তো আমি মানুষের কাছে খারাপ হইতে পারি না। কিসের যাওয়া যাওই, আগে টাকাটা হাতে হোক তারপরে যাও। এতদিন শুনছি গাছে কাটাল মোছে তেল, এখন তো দেখছি তার চেয়ে খারাপ অবস্থা আমার। টাকা কই আছে কেউ জানে না। আমি অনেক চিন্তা করে দেখছি, আমি কেরামত ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারুম না। আপনার আমি নিয়ে যাবো, কিন্তু একটা শর্ত আছে। আপনি কইতে পারবেন না যে আপনার টাকার লেগে আমি এখানে আটকায় রাখছি। আপনি কইবেন কেরামত বাইরে আপনি ওখানে পলায় আসছিলেন। আপা আপনি ভিতরে যান, ভিতরে যান, আমি ডাকবো না। যান না ভিতরে, আমি ডাকুন না, যান। খবরদার ওনার আপনি কিছুই কইবেন না, আর কয়টা দিন ধৈর্য ধরেন। কেরামত ভাই ভিতরে ভিতরে। কি ঘুমাইছেন নাকি? আরে না ভাই। কি কেরামত ভাই হাঁপাইতেছেন কে? হাঁপাই কি আর সাদে শুনছেন নাকি? কি চৌধুরী সাহেব পুলিশে ধরছে।
কোন কি লেগা? হ্যার ঘরে বলে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। অবৈধ অস্ত্র? হ্যাঁ, কন এটা কোনো কথা হইল? এমন একটা ভালো মানুষ, তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্রই তো। চৌধুরী সাহেবের বাড়িতে কেন অবৈধ অস্ত্র থাকবো? কি এটা ঝামেলা না কন্ত দেখি? ঝামেলাই তো। হ্যাঁ, ঝামেলার মধ্যেই তো আমরা আছি। কয় মাস হলো দেখছেন না কি ঝামেলার মধ্যে আমরা পড়ছি? আমার কি মনে হয় জানেন? কি? ওই টাকাই হইলো যত সব নষ্টের গুড়া। ওই টাকা যেদিন আমগো হাতে আইছে সেদিন থেকে আমরা একটার পর একটা ঝামেলায় পড়তেছি। আমগো 2 মিনিটের জন্য আরাম আছে। আচ্ছা কেরামত ভাই, আপনার আফার কোনো খবর পেলেন না? ওর কথা বাদ দেন তো। ওর জীবন হইলো ওর কথা আপনি আমারে কইবেন না। শোনেন, আপনার আপা ভুলের বশবর্তী হয়ে কাজটা করছে ঠিকই, কিন্তু এখন কিন্তু পলায় বেড়াইতেছে ডরে। কি এর ডর? ও যদি ডরাইতো তাহলে ও আমার কাছে আইতো। ওর কথা আপনি কইবেন না। ডর তো খালি মানুষের পায় না, আপনারও কম ডরায় না। কেরামত ভাই, আপনার আফারে মাফ করে দেন। সাইফুল ভাই, আপনি এগুলান কি করেন? আপনার মুখে অন্য কথা শুনি, ব্যাপারটা কি? আফা বাইরে আহেন, ডর নাই, আহেন। বুবু ভাই গো, ভাই আমার মাফ করে দিও ভাই। আমি ভুল করছি ভাই, তুমি আমার মাফ করে দিও। আমি পাপ করছি ভাই, আল্লাহ আমার শাস্তি দিছে ভাই। ভাই গো, আমার উপর রাগ করো না ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও। কিরে পারুল, তুই এখনো রেডি হস নাই? রাত 12টা বাজলে কি বাইরে হবি নাকি? মা আমার ডর লাগতেছে, আমি যাবো না। আরে প্রথম এরকম ডর লাগবেই। তোর বাপের লগে যখন আমার বিয়ে হয়েছে তখন তো আমিও ডরের ছোটে কয়েক মাস ঠিক মতন কথাই কই নেই। এখন দেহস না। আর ওই হন ভালো কথা, তুই বাইরে অনেক সময় বোরখা পইরা বাইর হইস, তাইলে রাইতেবেলা কেউ চিনবো না। আর জামাই বাবার একটা ফোন দে, আমি একটু কথা কই। তাড়াতাড়ি কর। হ্যালো, কি কথা কনাকে? বউ না শাশুড়ি সেটা না বুঝে কেমনে কথা কই? শোনো, এত কথা কনের এখন সময় নাই। তাড়াতাড়ি করে ব্যাগ গোছাইয়া বাড়ির গেটের সামনে খাড়ায় থাকবা, ঠিক আছে? আমি তো সন্ধ্যাবেলার থেকে রেডি হয়ে আছি, কিন্তু পারুল নিয়ে আমি যাবো কোনে? শোনো, ওই মাইয়া মাসের মতন কথা কইও না। ব্যাগের মধ্যে 3.5 লাখ টাকা থাকবো। চিন্তা কি এর আবার? হ্যাঁ, সাবধানে রাখো, টাকা পয়সার ব্যাপার কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না। কিন্তু ব্যাগের ভিতরে এতটি টাকা নিয়ে বাইরেন কি ঠিক হইব? বলদের মতো করে কথা কও কেন? আর টাকাটা ব্যাগে রাখবা কেন? শরীরে রাখো। ঠিক আছে, টাকা আমার শরীরের মধ্যেই আছে, আমি এখনই আইতাছি। রাখি, সালামু। তোমার এক মেম্বারের ফাঁকি দিবা? ফালতু কথা কি বলতো? 5 গেল তখন কি করবো আমরা? না খাওয়া থাকা লাগবো না? কিছু আছে? যা যা, তুই যা।
তবারক শুভ কামের শেষে তবারক ছাড়া চলবো? আপনি যার বিরুদ্ধে কেস করবেন সে কিন্তু আপনার জামাই। আমার জামাই না। আরে এরকম একটা খুশির খবরে বুঝছেন না, আটতে চলতে বইতে উঠতে সবসময় আমার আসার কথা না, খিচ্ছা বয়ে রয়েছে মনে হয়। পারিবারিক ব্যাপারে কোর্ট কাচারি থানা পুলিশ এটা করা কি ঠিক হবে? উপরের দিকে থুতু ছিটালে সেটা নিজের গায়ে এসে পড়ে। অস্ত্রটা কোত্থেকে এলো অথবা অস্ত্রটা কার, এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু অনেক সহজেই বিষয়টা সলভ হয়ে যায়। ভালোবাসা রে, ভালোবাসা রে। এই যাও বেল তলায় যাও, বেল যখন মাথার উপরে পড়ে কেলায় যাবা তখন আমার কথাটা ঠিকই মনে পড়বো।